বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা কচুরলতি রান্না দেখব। তো এই ভিডিওতে আমরা কচুরলতি কিভাবে পরিষ্কার করতে হয়, খোসা ছাড়াতে হয় এবং কিভাবে কাটতে হয় সেটাই দেখব। প্রথমে আমরা রান্নার আগে কচুরলতির খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং কচুরলতিটাকে পিস পিস করে কেটে রাখছি যেন রান্না করতে সুবিধা হয়। আপনারাও এভাবে খোসা ছাড়াবেন এবং পিস করে কেটে রাখবেন, রান্না করতে তাতে ভালোই হবে। এবং কাটা শেষ হয়ে গেল আমাদের কচুরলতি। এখন আমরা পানিতে রেখে দিয়ে এই পরিষ্কার পানি থেকে কচুরলতিটা ধুয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই কচুরলতির সাথে আমরা পরিমাণ মতো কিছু কাঁঠালের বিচিও দেব, সাথে চিংড়ি মাছ আছে। এবং এখন আমরা এই কাঁঠালের বিচি ও কচুরলতিটাকে পানি থেকে সুন্দরভাবে ধুয়ে তুলে নিচ্ছি। এই কচুরলতি, কাঁঠালের বিচি এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা সবই হাতের কাছে তৈরি করে রেখেছি ইতিমধ্যে। এখন আমরা ওই চুলার উপরে কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো। সেই তেলের মধ্যে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ এবং রসুন বাটা দিয়েছি। কিছু সময় একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পর এখন আমরা কাঁঠালের বিচিটাকে এই গরম তেল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুনের সাথে দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো দিলাম, হলুদ পরিমাণ মতো দিলাম, যেন বেশি বা কম না হয়, যাতে খেতে ভালো লাগে। তো আপনারাও এইভাবে দিবেন। এখন এই কাঁঠালের বিচিটাকে একটু নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম, যেন কাঁঠালের বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ না হলে পরে আবার সমস্যা, একটু ঢেকে রাখলাম। তো এখন কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই। এই সিদ্ধ কাঁঠালের বিচির উপরে আমরা চিংড়ি মাছ একটু দিয়েছি এবং কচুরলতিটাও দিয়ে নিলাম। আমরা এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যেন মশলা সবগুলোতেই লাগে এবং সবগুলি যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। সেজন্যে একটু ঢেকে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য। কচুরলতিটাকে সিদ্ধ করতে হবে। এখন ঢাকনাটা উঠিয়ে কিছু সময় নাড়াচাড়া করছি, কারণ কড়াইতে লেগে গেলে সমস্যা হবে, পোড়া পোড়া গন্ধ করবে। সেই কারণেই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারাও এভাবে নাড়াচাড়া করে নেবেন। নিয়ে কচুরলতিটাকে, ওই যে চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন, কচুরলতিটাকে খুব সুন্দরভাবে আমরা একটু সময় নাড়াচাড়া করে আমাদের রান্না শেষের দিকে প্রায়। তো কচুরলতিটা এভাবে করে নিয়ে রান্না তৈরি হয়ে গেল। খাবার টেবিলে পরিবেশন করার মতো হয়ে গেছে ইতিমধ্যেই, আপনারা দেখছেন। তো আমরা এখন এটাকে অন্য বাটিতে তুলে রাখছি যেন খাবার টেবিলে পরিবেশন করতে পারি। এভাবে আপনারাও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সবার সুস্থতা